হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করবো। তোমরা বুঝতেই পারছো আমি এখানে রেডি হওয়া স্টার্ট করেছি। মেকআপ এখনও কিছু করিনি, স্কিন কেয়ার করেছি, বাট এখন রেডি হবো। এখন আমি যাচ্ছি অনুপর্ণার বাড়িতে, কারণ অনুপর্ণা চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে। 1 জুলাই তো ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, তাই জন্য ওর সাথে অবভিয়াসলি দেখা হবে। ও চলে আসলে তো অবভিয়াসলি দেখা হবে, কিন্তু মাঝখানে তো আর দেখা হবে না। তাই জন্য আজকে আমি ওর বাড়িতে যাচ্ছি। ওর বাড়িতে আমার লাঞ্চের ইনভিটেশন আছে, তো এখন যাবো ওর বাড়িতে। আমি এখন রেডি হচ্ছি, রেডি হই তারপর বেরোবো, সব দেখাবো, ওর সাথে মিট করে সব শেয়ার করবো, কী কী করছি সারাদিন সব শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে অনুপর্ণার জন্য কিছু স্ন্যাক্স আছে। আমি রেডি ফুল, আর এটা হচ্ছে আমার আউটফিট। এই যে পেছনে মা কিছু একটা করছে। আমার উবের চলে এসছে, অনেকক্ষণ বাদে এলো, তো এখন আমি বেরিয়ে পড়ি। তো এই জিন্স পরেছি নর্মাল, এখন বেরোবো। তো চলো উবেরে উঠে কথা হবে। ফাইনালি আমি এসে গেছি অনুপর্ণার বাড়িতে। এই যে অনুপর্ণা, হাই বল। তো আমাকে অনেক কিছু খেতে দিয়েছে, এত ব্যস্ত হয়ে পড়েছে ও। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ফার্স্টেই নিয়ে এসেছে মাজা, আর এদিকে রয়েছে চিপস। ও কফি করতে চেয়েছিল, কোল্ড কফি। আমি বললাম এখন করিস না। লজ্জা পাচ্ছিস কেন? কথা বল কিছু। এরকম সামনে ক্যামেরা ধরে আমি কিছু বলতে পারবো না। কি লজ্জা পাচ্ছিস? অনুপর্ণা এখন চিপস খাচ্ছে, আমিও খাবো। আর এই যে এটা হচ্ছে অনুপর্ণার বেডরুম, বিশাল বড়। আর লিটারালি একটা প্যালেসে থাকে ওর। না গোছানো নেই বলে কি হয়েছে, কিন্তু তোর বাড়ি দেখেছিস কি বিশাল। ওর বাড়িতে আমি ঢুকলাম, ঢোকার সাথে সাথে দেখলাম 4খানা গাড়ি দাঁড় করানো গ্যারেজে। মানে একেই বলে বড় লোক। না না, ঠিক কথাই বলছি আমি। ঠিক আছে, এখন তাহলে আমরা খেয়ে নিই, তারপর আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। অনুপর্ণা আর আমি দাঁড়িয়ে আছি। আয়, মিরারে ফিট হচ্ছি না আমরা দুজনে, এত মোটা। আমি তো মোটা, তুই রোগা। না আমিও মোটা ভাই। আমরা এখন লাঞ্চ করতে যাব। তো এই যে অনুপর্ণা, আয় সামনে আয় না, দেখাই তো যাচ্ছে না। তো আমরা এখন লাঞ্চ করতে যাব। আন্টি লাঞ্চ দিয়ে দিয়েছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কি কি করছি। যেখানে অনুপর্ণাও বসে পড়েছে লাঞ্চে। আন্টি এখানে প্রচুর খাবার দিয়েছে। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু ভাজা, এটা রয়েছে মাছের ডিমের বড়া, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে কি দই পোনা, আর এখানে রয়েছে পমফ্রেট মাছ, গ্রিন পমফ্রেট মাছ, আর এদিকে রয়েছে চাটনি। মানে প্রচুর খাবার রয়েছে, মানে আমি এতটা কি করে খাবো আমি নিজেও জানি না। অনুপর্ণা হাই কর, স্টার্ট কর খাওয়া। আমিও খাচ্ছি, দাঁড়া। তো আমরা এখন খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো আমাদের অলমোস্ট খাওয়া হয়ে গেছে। এখানে তোমাদের আমি পমফ্রেট মাছের সাইজটা জাস্ট দেখাচ্ছি, কি বিশাল। দেখো তোমরা জাস্ট কত বড় মাছ। আন্টি আমাকে 2খানা দিয়েছে, আমি একটা তুলে দিয়েছি, আমি এত খেতে পারবো না। মানে এটা আমি খেলাম, এটা বিশাল বড়। মাছটা বড় বলেই তোমাদের দেখালাম। এদিকে অনুপর্ণা চেটে চেটে খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে অলমোস্ট। ফোকাস নিচ্ছে না কেন ক্যামেরা? এই যে, তো অনুপর্ণা এখানে অলমোস্ট খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর রান্নাগুলো অসাধারণ হয়েছে লিটারালি। আন্টিকেও আমি বললাম, অনুপর্ণাকেও বললাম, মানে পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে, এতটাই ভালো হয়েছে। তো এবার আমি খাবো মাছ। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমি এখন চাটনির আম খাচ্ছি। আমার প্লেটের অবস্থা দেখো, খুব মেসি হয়ে আছে। চাটনিটাও অসাধারণ হয়েছে। এদিকে আবার আন্টি মিষ্টি দই কত কিছু দিয়ে গেল, প্রচুর পেট ভরে গেছে আমার। এদিকে আর অনুপর্ণা আমার দিকে হা করে তাকিয়ে বসে আছে। আমার থেকে একটা মিষ্টি নিবি কিন্তু তুই। তো এই যে হচ্ছে অনুপর্ণা, আর এটা হচ্ছে অনুপর্ণার বাড়ির সাথে ব্যালকনি অ্যাটাচড। জাস্ট দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি ও যে কতটা বড় লোক, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওর 4খানা গাড়ি রয়েছে, 3জন মানুষ থাকে, 4খানা গাড়ি। এখানে একটা, এদিকে একটা, এদিকে আরো 2খানা গাড়ি। আর এটা পুরো স্পেসটা ওদের। আর এই দিকে ওদের ফ্যাক্টরি আছে, বল ফ্যাক্টরি না এদিকে, আর নিচে ওদের ফ্যাক্টরি রয়েছে। আর এইটা হচ্ছে বাড়ি, বাইরে থেকে ওদিকে এসি চলছে। আর এটা হচ্ছে ফুল ব্যালকনি, আর ব্যালকনিটা খুব সুন্দর। এখানে দারুণ ফটো উঠছে। ইভেন আমি ওকে এটাও বলছিলাম যে আমার যদি এটা বাড়ি হতো, আমি এখানে ভিডিও শ্যুট করতাম। মানে এত এখানে সুন্দর সানলাইট আসছে, লাইট পড়ছে, খুবই সুন্দর। ও দেখো নিচ দিয়ে আবার ফুচকালা যাচ্ছে। আর এদিকে রয়েছে অনুপর্ণা, খুব লজ্জা পাচ্ছে ও। আর এই হচ্ছে ওর ব্যালকনি। সবাই দেখো অনুপর্ণা কত বড় লোক। এটা হচ্ছে ওর ড্রয়িং রুম, এদিকে রয়েছে ডাইনিং টেবিল, আর এদিকে ওয়ার্ডরোব, এগুলো মাইক্রোওয়েভ, ফ্রিজ,
এদিকে অনুপর্ণা নিজে দাঁড়িয়ে আছে, কি সুন্দর, সব গোছানো রয়েছে, একটু অগোছালো নেই, অ্যাস্থেটিক। চল এবার চ, ওইদিকেও একটা বারান্দা আছে, তোমরা একটু আগে দেখলে ওদিকে একটা বারান্দা, এদিকেও একটা বারান্দা আছে। এই যে কত বড় বারান্দা, বিশাল বাড়িতে থাকে ও লিটারালি। এই দুটো কি তোদের গাড়ি? বুঝে গেছি। আচ্ছা আমি তোমাদেরকে ভুল বলেছিলাম, ওদের 4টে গাড়ি না, ওদের 6টা গাড়ি, এখানে আরো দুটো রয়েছে। 4টে? ও ওই দিকের বারান্দাটা থেকে এখানে, ও আচ্ছা আচ্ছা 4টেই গাড়ি, ঠিকই বলেছি, বাট 4টে গাড়ি তখন ভাবতে পারছো কত বড় লোক। বাজে কথা না বলে চ উপরে, চ চ। এই যে কত বড়, না ঘুমানোটা আমি তুলবো না, এই যে এটা দেখো কত বড় স্পেস, এখানেও একটা বারান্দা, বাবা এখানেও আরো একটা বারান্দা, এখানে জাস্ট ডিস্টেন্সটা দেখো কত বিশাল জায়গা। এখানে অনেক রুমস আছে, এই যে এদিকে আমরা দুজন, হাই। তো এই যে সিঁড়ি থেকে আমরা উপরে উঠে এসেছি, কোনো চোর আসবে না। এটা হচ্ছে ওদের 3তলা, ওদের উপরে তলাটা বন্ধ আছে অবভিয়াসলি, কারণ ওরা 3জন মানুষ নিচেই থাকে, এত রুম অবভিয়াসলি লাগবে না। এখানে দেখো পরপর রুম রয়েছে প্রত্যেকটা, তো এখানেও সেই সেম বিশাল বড় এরিয়া, বিশাল বড়, মানে এখানে লিটারালি দৌড়াদৌড়ি করা যাবে এরকম, এত বড় জায়গা রয়েছে। আর এখানে যেহেতু বন্ধ থাকে ওই জন্য অবভিয়াসলি সব ফাঁকা ফাঁকাই রয়েছে। এটা তো ঠাকুমার ঘর, ঠাকুর ঘরও, আচ্ছা এখানে কি আন্টি পুজো দিতে আসে? ও হচ্ছে অনুপর্ণা ঠাম্মার ঘর, উনি এখন বেঁচে নেই, বাট উনি এই ঘরেই থাকতেন। এটাও কত বড় ঘর রে, খাট ফাট আলমারি, এটাও অনেক বড় ঘর। এদিকেও কি বারান্দা, আবার বারান্দা, এদিকে নোংরা তো হবে, কেউ থাকে না অবভিয়াসলি নোংরা হবে, প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে আর একটা বারান্দা রয়েছে, সেই বিশাল বিশাল বারান্দা, বড় বাড়ি হলে এরকমই হয়। তা আমি এমনি এমনি বললাম তোমাদের যে ও রাজপ্রাসাদে থাকে, সত্যিকারের ও রাজপ্রাসাদেই থাকে। আমরা এবার 4তলাতে উঠছি, মানে কত বিশাল বাড়ি। এখানে হচ্ছে ছাদ, ছাদে তোরা জামা কাপড় মেলিস না? নাহলে এতটা উপরে উঠতে রোজ রোজ কষ্ট হবে। তুই তো উঠবি না, আজকে উঠতে হবে। ছাদটা তো মানে মাঠের মতো সাইজের হবে বোধহয়, তো বলেইছিলাম আমি বিশাল বড় ছাদ হবে। ছাদটা জাস্ট দেখো, আমি কিছু বলছি না, জাস্ট তোমরা জাস্ট দেখো, আমার কিছু বলার নেই, আই এম রানিং আউট অফ ওয়ার্ডস। কি বিশাল ছাদ, এখানে তুই যদি রোজ দৌড়াতিস না তাহলে তোর জিম হয়ে যেত ছোটখাটো। হ্যাঁ এখানে নিচে ওই ট্যাঙ্কি যে জল ফল হয়, ছাদ, বিশাল ছাদ, বিশাল লিটারালি বিশাল। তোমরা এখান থেকে আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, জাস্ট দেখো ছাদটা দেখো, আর এদিকটা দেখো ওয়াইড অ্যাঙ্গেলে, এদিকে এত জায়গা, আবার এই যে এত জায়গা, আবার ওদিকের জায়গাটা হিউজ, লিটারালি হিউজ। বিশাল জায়গা। দাঁড়া, আর এদিকে শেড ফেডও দেওয়া, বৃষ্টি হলে কোনো চাপই নেই। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো ওয়াইড অ্যাঙ্গেলে, সেরা লাগছে ভিউটা, অসাধারণ একটা ভিউ। আর এখন সানসেট হচ্ছে, এদিকে পুকুর, আর এই পুকুরটাও অনুপর্ণাদের পুকুর, তাই তো? এই পুকুরটা অনুপর্ণাদের পুকুর।
দিস ইজ দ্য এরিয়া। খুব সুন্দর, খুব সুন্দর। না না, আমি তিতো কফি খাই না। অনুপর্ণা আমাকে কফি এনে দিয়েছে। এই যে আন্টি এখানে রয়েছে, এটা হচ্ছে অনুপর্ণার মা আন্টি। আন্টিকে আমি অনেকদিন ধরে চিনি, ক্লাস 4 থেকে আমাদের সেই আলাপ। তুই খাবি না? সেখানে কোল্ড কফি, অনুপর্ণা খাচ্ছে হট কফি, আমি খাচ্ছি কোল্ড কফি। তো খেয়ে নি, দারুণ হয়েছে কফিটা। এটা কিন্তু অনুপর্ণা বানিয়েছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি অনুপর্ণার বাড়িতে। আর আমার চুলটা বাজে লাগছে। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার উবের বুক হয়ে গেছে, উবের অলমোস্ট চলে এসছে। তো অনুপর্ণা চলে যাচ্ছে 1 জুলাইতে ব্যাঙ্গালোর। আর ও নেক্সট উইক আমার বাড়িতে আসছে, সেটা আমি ব্লগ করব। তো আজকে অনুপর্ণার বাড়িতে আমার এখন বাজে 7:30। তো এখন আমি বেরোচ্ছি। টাটা কর, মিস করবো ভাই আমি তোকে। আমিও